আসসালামু আলাইকুম, আমি সাকিবুর রহমান, আপনাদের সিভিল বাঙালি ভাই। আপনারা জানেন আমি নিয়মিত বিল্ডিং বানানোর বা কাজের ব্যাপারে ভিডিও করে থাকি। তা আজকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। অনেকে গাঁথনি করে, এ ধরনের দেখবেন গাঁথনি করে, এ ধরনের গাঁথনি করে 9 ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক, 5 ইঞ্চি হোক বা এভাবে 3 ইঞ্চি ভাবে হোক, অনেক ভাবে গাঁথনি করে। তো গাঁথনি করার সময় যে মশলার থিকনেসটা, এই যে জয়েন্টের যে থিকনেসটা দেখতে পাচ্ছেন, এই যে মশলার থিকনেসটা, এটা কতটা দেবে এটাই অনেকেই ঠিক রাখতে পারে না। কেউ 1 ইঞ্চি দেয়, কেউ 1.5 ইঞ্চি দেয়, এভাবে মশলা দেয়। তো অরিজিনাল এর নিয়মটা হচ্ছে কি, আপনি যখনই গাঁথনি শুরু করবেন তখন মশলাটা দেখবেন মোটামুটি হাফ ইঞ্চির বেশি একটু হলেও অসুবিধা নেই, কম না হয়। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা ইট, আমাদের যে ইটগুলো আছে, দেখছেন ইটগুলো, প্রত্যেকটা ইট আমাদের সমান না থাকার কারণে দেখবেন অনেক সময় ইট, আমাদের যে ইটগুলো আছে, একটা থাকে 10 ইঞ্চি, একটা থাকে 15-10 ইঞ্চি, একটা এভাবে 5 ইঞ্চি থাকে, এভাবে 3 ইঞ্চি থাকে, অনেকটা কম বেশি থাকে। সেই কারণে আমরা একটু মশলা যদি বেশি দেন তাহলে কি হয়, আমাদের যে ইটের লাইনগুলো, এই যে লাইনগুলো দেখছেন, ইটের লাইনগুলো লাইনগুলো একই থাকে। অনেক সময় দেখবেন একটা ইটের নিচে মশলাই থাকে না, টোটালি জিরো থাকে, সেই ইটটা কিন্তু শক্ত কম হবে। তো যাই হোক, যখনই আপনারা বাড়ি গাঁথনি করবেন, কমসে কম 1 ইঞ্চি, হাফ ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি মশলা দিবেন। এভাবে গাঁথনিগুলো করবেন, আপনার গাঁথনিগুলো এরকম দেখতেও সুন্দর লাগবে এবং গাঁথনি খুব শক্ত হবে। তো যদি এই ভিডিও দেখে কিছুটা হলেও আপনার উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।